হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজকে তাহলে আমরা শুরু করছি ক্লক চ্যাপ্টারের নাম্বার 1 লেকচার, যেখানে আমরা কিন্তু যত এক্সাম আছে সেন্ট্রাল বা রাজ্যের সমস্ত এক্সাম যাতে কভার হয়ে পুরো ফুল টাইপ, যত জিআই যত টাইপের হয় সব টাইপ কিন্তু আমরা এই কোর্সে কিন্তু কমপ্লিট করব। যেখানে আজকে আমাদের শুরু হচ্ছে ঘড়ি চ্যাপ্টার দিয়ে এবং ডেইলি এই ক্লাস চলবে। যারা যারা আমাদের অনলাইন ক্লাসের সাবস্ক্রিপশান নেবে তারা কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোও কিন্তু দেখতে পারবে। তো আজকে ঘড়ির চ্যাপ্টারটা শুরু করছি। প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। যারা যারা পারো ঘড়ির চ্যাপ্টার আগে করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাকিরা আগে একটুখানি কনসেপ্ট শিখবে, ঠিক আছে? আর এই যে সমস্ত ভিডিওগুলো, এগুলো কিন্তু তোমাদের সকলে কোথায় পেয়ে যাবে? আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশানে কিন্তু পেয়ে যাবে। এবং এই যে ক্লাসটা হচ্ছে এর পুরো পিডিএফও পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ প্লাস আরও সব কিছু কিন্তু পেয়ে যাবে জিএস একাডেমি অ্যাপ্লিকেশানে। আর যারা এই কোর্সটা কিনবে, পরবর্তীতে আমি সেই কোর্সের সম্পর্কে ক্লাসের শেষে কোর্সের সম্পর্কে আরও বিশদে আলোচনা করব কি কি তারা এই কোর্সে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। আচ্ছা, তার আগে আমি একটু ঘড়ির উপরে কিছু কনসেপ্ট আলোচনা করি। তাহলে তোমরা সকলেই কিন্তু ঘড়ি মোটামুটি দেখেছো। ঘড়িতে কত 1, 2 এরকম করে দাগ টানা থাকে, তাই তো? এবং কতগুলো দাগ যদি আমি এখানে রাখি, তাহলে তার দর্পণ প্রতিবিম্ব নিশ্চয়ই এই দিকে তৈরি হবে। এবং সেক্ষেত্রে জাস্ট কি হয়, এই ভার্টিক্যালি কাঁটাগুলো উল্টে যায়, তাই তো? ভার্টিক্যালি কিন্তু উল্টে যায়। মনে করো যদি কাঁটাটা মনে করো ঘন্টার কাঁটা এই রকম থাকে, তাহলে যখনই দর্পণ প্রতিবিম্ব দেখব আমরা, তখনই কাঁটাটা জাস্ট এই দিকে ছিল যতটা দিকে, ঠিক এর এই দিকে চলে আসবে, তাই না? ভার্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। এবং দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে 12 ঘন্টা থেকে কিন্তু বাদ দিতে হবে, বা 11:60 থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, কোনো একটা টাইমের দর্পণ প্রতিবিম্ব বের করার নিয়ম কি? দর্পণ প্রতিবিম্ব বের করার নিয়ম হলো 11:60 থেকে বাদ দেওয়া। এই সূত্রটা তোমরা চাইলে লিখে নিতে পারো। 11:60 থেকে বাদ দেওয়া, এটাই হলো নিয়ম। কার ক্ষেত্রে? দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে। তো প্রথম প্রশ্নের উত্তর কি আশা করি তোমরা করতে পেরেই যাবে হয়তো। কি বলছে? একটি ঘড়ির আয়নায় দেখলে সময়টা 4:15 বাজে। আর 4:15 মানে কি সেটা আগে অনেকেই হয়তো জানে না। 4:15 কত বলে দিয়েছে প্রথমটা? হ্যাঁ, 4:15। 4:15 মানে বোঝায় 4:15। হ্যাঁ, অথবা এটাকে ইংলিশে কি বলে সেই জিনিসগুলো জানতে হবে কিন্তু, কেননা যারা এসএসসি সিজিএল দেবে তাদের কিন্তু ইংলিশ ছাড়া কোনো গতিই নেই। তার জন্য ইংলিশ টার্মটা একটু পড়ে নিতে হবে। ইট ইজ কোয়ার্টার পাস্ট, ইজ কোয়ার্টার পাস্ট 4, ঠিক আছে? 4:15 বাংলায় বলে 4:15, ইংলিশে বলে কোয়ার্টার পাস্ট 4, মানে হলো 4:15। এই শুধুমাত্র এইটুকু জিনিসই যদি কারণ না জানা থাকে, তাহলে এই কোশ্চেনের উত্তরই হয়তো নাও করে আসতে পারে। তাহলে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে আমাদের এই অনলাইন ফুল কোর্সে। হ্যাঁ, তাহলে বলছে যে এই পরিস্থিতিতে ঘড়িটির প্রকৃত সময় কত? তাহলে এখানে কিন্তু উল্টো দিয়ে দিয়েছে। আয়নায় সময়টা দিয়ে দিয়েছে 4:15, আয়নায় দিয়ে দিয়েছে 4:15, তাহলে প্রকৃত সময় কত? একই বিষয়। তোমরা কি করবে? 11:60 থেকে 4:15 অর্থাৎ 4:15 বাদ দিয়ে দেবে। তাহলে কত আসবে দেখে নাও। এখানে বাদ দিলে হবে 45, আর এখানে 7 আর 4 11, মানে 7:45 হবে উত্তর। 7:45 শ্রেয়া উত্তর দিয়ে দিয়েছে। তাহলে অপশান সি কিন্তু এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। অপশান সি, খুব সুন্দর শ্রেয়া।
চলো দেখি পরের প্রশ্নটা করার চেষ্টা করো দেখি। নিতিনও একদম ঠিক বলেছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এরকম কোনো কিছু প্রবলেম যদি হয় তোমাদের। হ্যাঁ, চলো দেখি পরের কোশ্চেনের অ্যান্সার কে করে। শ্রেয়া বলছে পরেরটা 3:48। চলো দেখি তাই হয় কিনা। বলছে একটি ঘড়িকে আয়নার সামনে রাখলে মনে হয় যেন 8:12 বাজে, 8:12। তাহলে এর এক্স্যাক্ট টাইমটা কত সেটা আমাকে বার করতে হবে। সে আবার আগের বারের মতনই কি করব, 11:60 থেকে আমি বাদ দেবো। 11:60 থেকে কত বাদ দেবো, 8:12। আর বাদ দিলে এখানে কত আসবে, 2, 8, আর এখানে কত, 4, আর এখানে বাদ দিলে হবে 3। তাহলে 3:48 হলো আমার কারেক্ট অ্যান্সার। অপশন বি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্নটা দেখো, 3 দাগের উত্তর কে করবে দ্রুত। 3 দাগের উত্তরটা করবে। কি বলছে দেখো 3 দাগেরটা, এক যদি একটি ঘড়ির প্রকৃত সময় 12:15, কত বাজে প্রকৃত সময়, এটা 12:15, তাহলে এই পরিস্থিতিতে আয়নায় তার প্রতিবিম্বের সময় কত হবে। এই একই বিষয়, একদমই সহজ জিনিস। 11:60 থেকে আমি বাদ দেব 12:15, 12:15কে বাদ দেব। এইবার তোমরা কি বলবে উত্তর, দেখি কে বলো। এর উত্তর কত দাগ, এটা 3 দাগ, 3 দাগের উত্তর বলে লিখবে। দেখি কে করতে পারে এই অঙ্কটা। আমি বলেই দিয়েছি তোমাদের এমন এমন কোশ্চেন করব যাতে তোমাদের জিআইতে আর কোনো দিন কোনো সমস্যা হবে না। এই কোর্সে এত বেস্ট লেভেলে আমরা এই ক্লাসকে নিয়ে যাব যে তুমি যত কম্পিটিটিভ এক্সাম আছে সব একদম ভয়হীনভাবে কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারবে। লেভেলটা এতটাই ভালো হয়ে যাবে এই ক্লাস করার পর। কে বলবে এটার উত্তর 3 দাগেরটা। একদম ঠিক, একদম ঠিক। চলো দেখি। তাহলে এইটার ক্ষেত্রে অনেকে একটা সমস্যায় যেটা পড়তে পারে সেটা কি একটু বলে দিই। দেখো 11:60 থেকে আমি বলেছি তোমাকে বাদ দিতে হবে। এইবার ঘড়িতে বাজে কটা, 12:15। বাদ দিতে গেলে তুমি বলছো যে দাদা এখানে তো তাহলে বেশি বাদ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব। তাহলে শোনো তোমরা একটা কথা। আচ্ছা 12টা, ঘড়িতে 12টা বাজার পর তারপরে আবার কটা বাজে, একটা না। 12টা বাজার পর তারপরে কটা বাজে, তুমি বলে দাদা একটা বাজে। তার মানে 12টাকে অ্যাকচুয়ালি জিরো হিসাবে কি ট্রিট করা যায়, 12টা মানে কি জিরোটা। তারপরে যেহেতু আবার এক শুরু হচ্ছে তাহলে আমি এক বলতে পারি। তাহলে 11:60 থেকে আমি 12:15 লিখে বাদ দেবো না। আমরা কি করব, 11:60 থেকে বাদ দেবো 12:15, মানে তোমরা বলবে দাদা 0টা 15। 12:15 মানে কি 0টা 15 ঘড়িতে। হ্যাঁ, তাহলে এটা যদি বাদ দাও তাহলে 11টা কত হবে, 45। তাহলে 11:45 উত্তর দিয়েছে এবং এটা সঠিকই উত্তর দিয়েছো তোমরা। অপশান এ হলো এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। চলো দেখি তার পরের প্রশ্নটা কে করতে পারে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন তোমরা এই ক্লাসে পাবে, যেটা তোমাদের কিন্তু সমস্ত ধরনের এক্সাম কিন্তু কভার করবে। এবং এ তো সবে শুরুর কোশ্চেনগুলোই তোমরা দেখলেই বুঝতে পারবে যে লেভেল কোথায় যাবে এই ক্লাসগুলো। তো যারা যারা এখনও জয়েন হওনি তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও এবং আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলে আসি আমি তার পরের প্রশ্ন। পরের প্রশ্নটার উত্তর করার চেষ্টা করবে তোমরা এবং কারোর কোনো জায়গায় যদি সমস্যা হয় সে দ্রুত আমাকে কিন্তু জানাবে। বলছে দেওয়াল ঘড়িতে 4:16 বেজে 32 বাজে। কটা বাজে, 4:16 বেজে 32।
তার ঠিক সামনের দেওয়ালে থাকা আয়নাটির দিকে তাকালে সে ঘড়িতে কয়টা বাজবে এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কোশ্চেনে জাস্ট একটা এক্সট্রা জিনিস কিন্তু আমি অ্যাড করেছি। সেটা কি? তুমি বলবে যে দাদা এখানে সেকেন্ডও তুমি দিয়ে দিয়েছো, তাই না? তার ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব কি হবে সেটা আমাকে বার করতে হবে। খুব ভালো লাগছে দাদা, নিতিন ভাই বলছে। চারেরটা দিবাকরের উত্তর এসে গেছে, চারেরটা বি উত্তর দিয়েছে দিবাকর ভাই, খুব সুন্দর। আচ্ছা, 4:16 বাজে, তাই তো? আর আমরা শিখলাম কি দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে কিন্তু 11:60 থেকে বাদ দিতে হবে বা 12টা থেকে বাদ দিতে হয়। আচ্ছা, কেন 12টা থেকে বাদ দিতে হয় সেটা একটুখানি একটু বলে দিই, হ্যাঁ? কেন 12টা থেকে বাদ দিতে হয়? আমি তোমাকে কি বলেছিলাম, এইরকম একটা ভার্টিক্যালি এদিক ওদিক হয়ে যায়, তাই না? দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়, ভার্টিক্যাল এই রেখাটার সাপেক্ষে মানে উল্টে যায়। তাহলে তুমি বলবে যে দাদা যদি কাঁটা এখানে থাকে তাহলে দর্পণ প্রতিবিম্ব এদিকে চলে যাবে, এই তো হবে বিষয়টা। আর এখানে মানে যদি মনে করো এখানে যদি 11টা লেখা থাকে তাহলে এই দিকটা কত লেখা থাকবে, 1 মানে মানে 11, আর এদিকে কি লেখা যাবে 1। তাহলে দেখো এই 11 আর 1 যোগ করলেই কত হয়, 12টা। বা তুমি যদি বলো যে দাদা আমার যদি কাঁটা এখানে 8-এর ঘরে থাকে, এইদিকে যদি 8-এর ঘরে থাকে তাহলে ওই দিকে কার কাছে থাকবে, তুমি বললো যে এইদিকে 4-এর ঘরে থাকবে। তাহলে দেখো 8 আর 4-এ যোগ করলে কত হবে, 12। তার জন্যই সবসময় দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে 12টা থেকে বাদ দিতে হয়। আর 12টা মানে কত, 12টা বাজা মানেই 11:60, 11:60 মানেই 12টা বাজা। এবার দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে তো 11:60 থেকে তুমি বাদ দিচ্ছ, কিন্তু যখন সেকেন্ড আসবে তখন এখানে একটা কাজ করতে হবে, এখানে 1 মিনিট কমিয়ে দিতে হবে। তাহলে এখানে 1 মিনিট যদি কমিয়ে দিই তাহলে আমি বলবো 11টা কত, 59। আর ওই 1 মিনিটটা সেকেন্ডে যদি কনভার্ট করি, 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এইভাবে তোমরা কিন্তু করবে। তাহলে যখন সেকেন্ড থাকবে তখন 11টা 59 আর এই দিকে লিখতে হবে 60। এইবার বাদ দিয়ে দাও, কত বাজে, 4:16 চলো বাদ দিয়ে দেখা যাক কত আসে এখানে উত্তর। এখানে বিয়োগ করলে হবে কত, 28 সেকেন্ড। আর এইখানে হবে 16 আর কত হলে 59, 43। আর এইখানে হবে 7 আর 4-এ 11, মানে 7:43 বেজে 28 সেকেন্ড। মানে অপশান বি কিন্তু সঠিক উত্তর, যেটা কিন্তু আমাদের দিবাকর ভাই অনেক আগেই উত্তর দিয়ে দিয়েছে। চলো দেখি পরের কোশ্চেনের উত্তর চটজলদি সবার আগে কে করতে পারে। দুর্দান্ত লেভেলে তোমাদের কিন্তু ক্লাস হবে। যারা যারা আমাদের সাথে এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হও, এবং পারলে আমাদের এই লাইভ সেশনটা শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে অনেক ছেলেমেয়েরা আমাদের সাথে কানেক্ট হতে পারে। এবং আমাদের এই পেইড ব্যাচের ক্লাসগুলো আমি ইউটিউবে কিন্তু যখন লাইভ করাবো তখন থেকে যাবে, কিন্তু পরবর্তীতে হয়তো সেটা আর থাকবে না। আর এর জন্য তোমাদের কিন্তু কাছ থেকে একটাই আমি অনুরোধ করব যে একটু শেয়ার করে দিও। প্রীতম মণ্ডল উত্তর দিয়েছে হলো বি, অর্থাৎ বি মানে হলো 10:45 কি? শ্রেয়া বলছে 12:45, অপশন সি বলছে শ্রেয়া। চলো দেখা যাক 5 দাগের উত্তর কি হয় দেখা যাক। এ বলছে একটি ঘড়ি, ঘড়িতে যখন কটা বাজে, 11:15 বাজে, এই ক্ষেত্রে আয়নার প্রতিবিম্ব কত হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে তুমি বলবে যে দাদা তুমি তো শেখালে একটু আগে 11:60 থেকে বাদ দেওয়া, 11:60 থেকে বাদ দিতে হবে। তাহলে কত বাদ দিতে হবে, 11:15 বাদ দিতে হবে, তাই না? আর 11:15 যদি বাদ দাও তুমি কত পাবে, এখানে 15 মিনিট বাদ দিলে তুমি বলবে দাদা 45 পাবো। আর এইদিকে 11 মিলে গেলে 0। আর তোমাকে একটু আগে শেখালাম না, জিরোটা মানে কি বোঝায়, 12টা। জিরোটা মানে কি বোঝায়, 12টা। শ্রেয়া দারুণ উত্তর দিয়েছে, 12:45 হবে এর হলো কারেক্ট অ্যান্সার। 12:45 অপশান সি হলো সঠিক অ্যান্সার, 12:45। অপশান বি ওটা আগেরটার উত্তর ছিল দাদা, প্রীতম বলছে ওটা আগের উত্তর ছিল। ঠিক আছে, তাহলে চলো দেখি 6 দাগের উত্তরটা দাও, দেখি কেমন পারো কে। পারলে একটু শেয়ার করে দিও লাইভ ক্লাসটা। দুর্দান্ত ক্লাস হবে, আমি বারবার বলছি তোমাদের। এবং তোমরা অনেক ভালো ভালো জিনিস কিন্তু তোমরা এই ক্লাসে শিখতে পারবে, অনেক ভালো ভালো জিনিস, যার ফলে তোমরা
কিছুদিন পরে নিজেরাই বলবে যে জিআই যেন আমার কাছে সবচেয়ে ইজি সাবজেক্ট হয়ে গেছে এবং ফুল নাম্বার স্কোর করা কোনো ব্যাপারই হবে না। এসএসসি রেলওয়েতে যা যা নতুন টাইপের কোশ্চেন আছে সব এখানে করানো হবে। কি বলছে এইটা দেখো কে করতে পারো, দ্রুত করবে। 6 দাগের উত্তরটা বলছে একটি ঘড়িতে 8টা বেজে 46:4 দেখো মিনিটটাকে কি করেছে, ভগ্নাংশে লিখেছে। যদি ঘড়িটি আয়নায় দেখা হয় তাহলে প্রতিবিম্বের সময়টি কত হবে, এইটা হলো আমার কোশ্চেন। তাহলে ঘড়িতে বাজে কটা, 8টা বেজে 46:4 আর এরও প্রতিবিম্ব বের করতে হবে। তুমি বললে কিছুই না দাদা, সেই 11টা 60 থেকেই তো বাদ দেওয়ার কেস, তাই না? 11টা 60 থেকে কি বাদ দেবো, 8টা বেজে 46:4 আমি বাদ দেবো। দেখো এবার বাদ দেওয়ার নিয়মটাই হলো সব থেকে বেস্ট, কিন্তু এখানে আর কিচ্ছু না। তুমি মনে রাখবে যখনই 60 থেকে 46 বাদ দেবে, 46-এর পরিবর্তে এটাকে 47 করে নেবে। কি করে নেবে, বারবার বলছি, যেন আবার এসব গুনটুন করে বিয়োগ করতে যেও না, তাহলে কিন্তু পস্তাবে, বারবার বলছি। এটার উত্তর কি কেউ করেছে? 6 দাগের উত্তর কি কেউ করেছে? আচ্ছা দেখো তাহলে আমি আরেকবার বলছি, যখন কিনা এই ভগ্নাংশের বাদ দেওয়া দিয়ে হয় তাহলে 60 থেকে যদি আমি 46 পূর্ণ 4/11 বাদ দিই তাহলে এইটাকে আমি কত নিয়ে নেবো, 47। এবং বাদ দিলে কত হবে, তুমি বলবে যে দাদা 47 বাদ দিলে এখানে হবে কত বলো, 13। কত হবে, 13। এইবার 47 বাদ দিয়েছি মানে এই যে ভগ্নাংশ যেটা রয়েছে মানে 4/11, সেইখানে আমি 11/11 বাদ দিয়ে ফেলেছি। 47 বাদ দেওয়া মানে কি, এক বেশি বাদ দিয়েছি, মানে 11-র মধ্যে 4 ভাগ বাদ দেওয়ার কথা ছিল, আমি 11 ভাগই বাদ দিয়ে ফেলেছি, মানে এক বেশি বাদ দিয়েছি। তাহলে আমার কত ভাগ এখনো মানে বাদ দেওয়া উচিত হয়নি, তুমি বলবে যে 5 ভাগ বাদ দেওয়া উচিত হয়নি। না না না, 5 ভাগ না তো, 7 আর 4 11, 7 ভাগ, তাই তো? তাহলে 7/11 কিন্তু পড়ে থাকবে। আবারও একবার বলছি, একদম সহজ সিম্পল কথাই বলে দিই, যখন 60 থেকে 46 পূর্ণ বাদ দেবে, 46-এর জায়গায় 47 বাদ দিয়ে দেবে, তাহলে বাদ দিলে কত হয়, 13। আর এখানে 11 মধ্যে 4 বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি পুরোটাই বাদ দিয়ে ফেলেছো বলে তাহলে বাকিটুকু লিখে দেবে, মানে কি 7/11 লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, 60 থেকে 46 বাদ দিলে কত হবে, 13। আর 11-র মধ্যে 4 বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি পুরো বাদ দিয়েছি, মানে 7/11 আমি এখানে লিখে দেবো। তাহলে আর এখান থেকে যদি 8 বাদ দিই, 8 আর কত হলে 11 হয়, তুমি বলে 3 হলে 11 হবে। তাহলে তিনটে 13 পূর্ণ 7/11 কোথায় আছে, অপশান ডি হলো আমার কারেক্ট অ্যান্সার। এটা কি কেউ করেছিল? চলো দেখে নেবো 7 দাগের প্রশ্নটা এবার। 7 দাগের প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করবে সবাই। কে করেছে, দিবাকর 7 দাগের উত্তর করে নিয়েছে। বি উত্তর বলছে 7 দাগ, শ্রেয়া বলছে বি হবে। চলো 7 দাগের প্রশ্নটা কি বলছে একটু দেখে নিই। একটি ঘড়ির আয়নায় প্রতিবিম্ব দেখাচ্ছে 8টা 34:2/7, তাই তো? প্রতিবিম্বে দেখাচ্ছে, তাহলে আসল সময় কত, একই কথা। যে আমরা কি করব বলো, 11টা 60 থেকে বাদ দিয়ে দেবো। 11টা 60 থেকে কত বাদ দেবো, 8টা 34:2/7 বাদ দেবো। শোনো বারবার বলছি, জুড়ে থেকেও প্রচুর ভালো ভালো জিনিস শিখতে পারবে এই ক্লাসে, অনেক অনেক লেভেল হাই হয়ে যাবে তোমাদের জিআইতে। দেখো যখন 34:2/7 মানে কিছু একটা সামথিং বাদ দিচ্ছি, আমি এটাকে কত ধরে নেবো, 35। আর 35 যদি বাদ যায় তাহলে কত দাঁড়ায়, সেক্ষেত্রে 25 দাঁড়ায়, তাই তো?
তাহলে আমি 7-এর মধ্যে 2 বাদ দেওয়ার কথা ছিল, পুরোটাই বাদ দিয়ে ফেলেছি। তাহলে আমাকে কত এক্সট্রা বাদ দিয়ে ফেলেছি? 7-এর মধ্যে 2 বাদ দেওয়ার কথা ছিল, আমি 5 বাদ দিয়ে ফেলেছি এক্সট্রা, তাই তো? কেন 5 আর 2 7 হয়, তাহলে 5/7 আমি এখানে লিখবো, তাই তো? আর এখানে 8 আর কত হলে 11 হয়? 8 আর 3-এ 11 হয়, তাহলে 3 পূর্ণ 25/3টে 25 পূর্ণ 5/7 কোথায় আছে? অপশান বি হলো সঠিক অ্যান্সার, একদম। আরও তাড়াতাড়ি কি করে করে ফেলছো, এত তাড়াতাড়ি কি করে করে ফেলছো প্রীতম ঘোষ? কোনটা কোনটা এত তাড়াতাড়ি কি করে করে ফেলছো বুঝতে পারলাম না। আচ্ছা দাদা, এরকম 3.25-এর সাথে ভগ্নাংশ চেঞ্জ করে কি কোনো অপশান থাকতে পারে? 3.25-এর সাথে ভগ্নাংশ চেঞ্জ করে, হ্যাঁ 3-25, হ্যাঁ এরকম ভগ্নাংশ চেঞ্জ করে অপশান থাকতে পারে, থাকতে পারে। 2-এর সাথে কি করে করছো বুঝতে পারছি না এটা, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা আর একবার আমি বলি, হ্যাঁ ভালো করে শোনো। আমি বলছিলাম 11টা 60 থেকে আমাকে বাদ দিতে হবে কত বলো? ঘড়িতে বাজে কটা? 8টা 34 পূর্ণ 2-এর 7। শোনো এবার ভালো করে, এই 34 পূর্ণ 2-এর 7 এটা মানে কি? তুমি বলবে যে দাদা 34 পূর্ণ 2-এর 7 মানে হলো 34 যোগ এক্সট্রা হলো 2-এর 7, এক্সট্রা হলো 2-এর 7, তাই তো? তার মানে 34 তো বাদ যাবেই, তার সাথে বাদ যাবে একটা ভগ্নাংশ। যে ভগ্নাংশটার নাম কি বলো? যে ভগ্নাংশটার নাম কি? যে কোনো এটাকে তো তোমরা ভাঙতে জানো, 34 পূর্ণ 2-এর 7 মানে কি? 34 যোগ 2-এর 7। তাহলে আমার 34 তো বাদ যাবেই, তার সাথে বাদ যাবে একটা ভগ্নাংশ। ভগ্নাংশটার নাম কি? 7 ভাগের মধ্যে 2 ভাগ। কিন্তু 7 ভাগের মধ্যে 7 ভাগ মানে বোঝো, মানে কাটাকুটি করলে 1 অংশ হয়। তাহলে আমি বলছি 34 আর এই 1-এ অ্যাকচুয়ালি 35 বাদ দিয়ে দিয়েছিলাম, বুঝেছো? 34 আর এটাকে পুরোপুরি 1 করে দিলাম, তার মানে কি 35 বাদ দিয়ে দিয়েছিলাম। তার মানে 7 ভাগের মধ্যে 7 ভাগই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আমার তো বাদ দেওয়ার কথা ছিল কত? 2 ভাগ। তাহলে আমি এক্সট্রা কত বাদ দিলাম? এক্সট্রা 5 ভাগ বাদ দিয়ে দিয়েছি। তার জন্যই ওই এক্সট্রা 5/7টাই আমি আবার পরে লিখে দিয়েছি। এইবার আমাকে কমেন্ট করে বলবে যে প্রীতম এটা বুঝতে পেরেছো না পারোনি, হ্যাঁ? তাহলে আমি এগিয়ে যাব দ্রুত। আর শ্রেয়া রেডি থেকো, এরকম কিন্তু অপশান সবসময় নাও থাকতে পারে যে 3টে 25 পূর্ণ 5-এর 7, এরকম কাছাকাছি কিন্তু আরও অপশান থাকতেই পারে। 3টে 25 পূর্ণ 2-এর 7ও থাকতে পারে। তার জন্য তোমাকে কিন্তু একদম মানে ঠিকঠাকভাবেও শিখতে হবে। আর তাছাড়া তো তোমার অঙ্ক বলেও তো একটা সাবজেক্ট আছে, সেখানেও তো ভগ্নাংশের বিয়োগ যোগ করবে, তখন তো তোমার লাভই হবে, তাই না? প্রীতম দ্রুত একটু কমেন্ট করবে, তাহলে আমি এগিয়ে যাব যে তো বুঝতে পেরেছো কিনা। তাহলে কি করলাম আমি? 60 থেকে আমি বাদ দিলাম কত? 34-এর জায়গায় আমি কত নিয়ে নিয়েছি? এটাকে 35 বাদ দিয়েছিলাম, দিয়ে কত হয়েছিল? 25। আর এই অ্যাকচুয়ালি 35 বাদ দেওয়া মানে কি বললাম তোমাকে? 34 আর 1 অংশ, 1 অংশ মানে কি? 7/7, মানে 7-এর মধ্যে 7 অংশই। কিন্তু আমার বাদ দেওয়ার কথা ছিল 7-এর মধ্যে 2 অংশ। তাহলে আমি কত অংশ এক্সট্রা বাদ দিয়েছি? 5 অংশ, তাহলে 5/7 লিখব। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি প্রীতম, ওয়েল ডান। চলো দেখে নিই তার পরের প্রশ্ন। চলো দেখা যাক এই প্রশ্নের উত্তর কে করতে পারে, দ্রুত দ্রুত করবে। এবং আমি তোমাদের বলেই দিয়েছি লেভেল কিন্তু সব থেকে বেস্ট লেভেল বানিয়ে দেবো জিআইতে। তবে শুরু হলো আজকে ক্লক চ্যাপ্টার দিয়ে। একটু ছোট ছোট ভিডিও রাখা হবে, কেননা আমাদের অনেক অনেক কনসেপ্ট কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে হবে। প্রীতম উত্তর দিয়েছে 6টা 20, শ্রেয়া দিবাকর সকলেই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। চলো দেখা যাক এর উত্তরটা কি হয়। আচ্ছা 17টা 40, তাই তো? 17টা 40 বাজে ঘড়িতে। তাহলে 17টা 40 মানে কি একটু বুঝিয়ে দিই আগে। 17টা 40 মানে কি?
তুমি বলবে যে দাদা 12টা মানে তুমি একটু আগে শিখেছো 12টা বলতে বোঝায় 0টা। 12টা মানে 0টা। কেন 0টা? কেন 12টা বাজার পরেই আমাদের আবার 1টা বাজে, 2টো বাজে, তাই না? তাহলে 12টায় এসে যাওয়া মানে আমি বলবো 0টা। তাহলে এই 17টা 40 বাজা মানে তুমি বলবে 17টার মধ্যে তো 12টা তো 0, 12 তো কি 0, তাহলে এটা বাদ চলে যাবে। তাহলে 17টা 40 মানে তোমরা সকলেই মোটামুটি জানো যে 5টা 40। কটা 40? 5টা 40। তাহলে এইবার এর হলো কি বের করতে হবে? মিরর ইমেজ। তাহলে আমি এটাকে বাদ দেবো 11টা 60 থেকে বাদ দিয়ে দেবো, এবং বাদ দিলে কত আসবে? 40 আর 20 হলে 60, আর এইখানে হবে 5 আর 6 11, মানে 6টা 20। এর উত্তর কত আসবে? 6টা 20, যেটা সকলেই উত্তর একদম সঠিক দিয়েছে। অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। চলো দেখি এই প্রশ্নের উত্তর কে দেবে। কে বলবে তার পরের প্রশ্নের উত্তর? শতকরা এর থার্ড ক্লাস হবে না দাদা? হ্যাঁ, শতকরা এর থার্ড ক্লাসও হবে, কালকেই হয়তো হবে, আগামীকালই হয়তো হবে। 9 দাগের উত্তরটা কে করতে পারবে? 8টা 40। 8টা 40 বলছে প্রীতম ঘোষ, 9টা সি বলছে সবাই। আচ্ছা, কি, হ্যাঁ দেখি কি হয় এর উত্তর। হ্যাঁ, বলছে যে একটি ঘরে 200টি আয়না মুখোমুখি করে রাখা আছে। যদি একটি ঘড়িতে 8টা 40 বাজে এবং সেটি একই ঘরের প্রথম আয়নায় দেখা যায় এবং এর প্রতিবিম্ব ক্রমাগত সব আয়নায় তৈরি হতে থাকে, তাহলে 200তম আয়নায় প্রতিবিম্বে সময়টি কত হবে? তাহলে দেখো কি করেছে। এইরকম একটা আয়না রেখেছে, এরকম একটা আয়না রেখেছে, যে আয়নার সামনে কিন্তু একটা ঘড়ি রাখা আছে, তাই না? এরকম একটা ঘড়ি রাখা আছে। এইবার এই আয়নার প্রতিবিম্বটা এই আয়নার প্রতিবিম্বটা গিয়ে আর একটা আয়নায় ধরো পড়েছে, এইরকম একটা আয়নায় পড়েছে, ঠিক আছে? এর প্রতিবিম্বটা এই আয়নায় গিয়ে মনে করো পড়েছে, দিয়ে এই আয়নার প্রতিবিম্ব আবার আর একটা আয়নায় পড়ে এরকম, তার প্রতিবিম্ব আবার এরকম আর একটা আয়নায় পড়ে। এইভাবে কিন্তু মোট 200টা আয়না রাখা আছে। তাহলে এইটা মনে করো প্রথম আয়না, এই দিকে মনে করো দ্বিতীয় আয়না, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ঘড়িতে বাজে কটা? ঘড়িতে বাজে হলো 8টা 40। ঘড়িতে যখন বাজে 8টা 40, 8টা 40, তখন প্রথম আয়নায়, এই প্রথম আয়নায় তুমি কত দেখবে? তুমি বলবে 11টা 60 থেকে 8টা 40 আমি বাদ দেব, 8টা 40 আমি বাদ দেব, এবং বাদ দিলে কত হবে? তুমি বলবে হলো 8 আর 3 এ 11, 3টে 20 হবে। তাহলে প্রথম আয়নায় হবে 3টে 20, দ্বিতীয় আয়নায় আবার কি হবে? 3টে 20 উল্টো, মানে 8টা 40, তাই না? যদি প্রথম আয়নায় 3টে 20 হয়, 3টে 20 যদি প্রথম আয়নায় হয়, তাহলে দ্বিতীয় আয়নায় কত হবে? 8টা 40। তৃতীয় আয়নায় 3টা 20, চতুর্থ আয়নায় 8টা 40 আবার। তাহলে এইভাবে যখন করছি তখন এই দিকে যা আসবে সব বিজোড় সংখ্যক, এই দিকে কি আসবে? বিজোড় সংখ্যকতম আয়না, বিজোড়। আর এই দিকে যা আসবে সেগুলো হলো জোড় সংখ্যক আয়না। তাহলে 200খানা যখন আয়না রাখছি, তার মানে লাস্টে 200 নাম্বারটা নিশ্চয়ই এই দিকে আসবে। 200 নাম্বারটা কোন দিকে আসবে? এই দিকে আসবে। 199তমটা কোন দিকে আসবে? এই দিকে আসবে 199তমটা। তাহলে এইখানে আমি বলবো এই দিকে কত বাজবে? 8টা 40 কিন্তু বাজবে। তাহলে উত্তর তোমরা যারা দিয়েছিলে 8টা 40, একদম সঠিক উত্তর দিয়েছিলে, একদম সঠিক উত্তর করেছো। হ্যাঁ, একটাই উল্টো হয়, দুটোই সোজা হয়, একদম।
ও দাদা ওই 3:20 অপোজিট কি করে হলো, ওটা আর একবার বলো। আচ্ছা 3:20 অপোজিট, হ্যাঁ 3:20 দেখ, 8:40কে 8:40কে যদি দর্পণে দেখিস তাহলে কি দেখছিস, 3:20 না, 3:20 8:40 যদি 3:20 হয় তাহলে আবার উল্টো করে কি বলবি, 3:20 এর উল্টো কত, 8:40, এটাই অপোজিট, তাই না? চলো তার পরেরটা দ্রুত করো, 10 দাগেরটা, 10 দাগেরটা দ্রুত করো। 10 দাগের উত্তরটা দ্রুত করো দেখি কে সবার আগে কমেন্ট করতে পারে। অপশন ডি এর সিএনডি এর মানে কি দাদা? সিএনডি মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড, সিএনডি কথার অর্থ হলো ক্যান নট ডিটারমাইন্ড, মানে যেটা নির্ণয় করা যাবে না। নিতিন রয় বলছে বি, শ্রেয়া বলছে বি, দ্রুত করো দেখি কে করতে পারে। একটি ডিজিটাল ঘড়িতে 7:40 দর্পণ প্রতিবিম্ব আমাকে বার করতে হবে, তাহলে ঘড়িতে বাজে কটা, 7:40, তাহলে এর দর্পণ প্রতিবিম্ব মানে 11:60 থেকে যদি বাদ দাও 7:40, তাহলে তোমার আসে কত, তুমি বলে 7 আর 4 11, 4 আর এদিকে 20, যদি 4:20 মানে অপশান বি টিক করো তাহলে সাথে সাথে নেগেটিভ কিন্তু খেয়ে যাবে, সাথে সাথে নেগেটিভ খেয়ে যাবে, সাথে সাথে নেগেটিভ খেয়ে যাবে। শোনো, এত সহজ জিনিস কিন্তু সবসময় পরপর থাকবে না, এত সহজ জিনিস এত পরে এসে কেন দেব তোমাদের, হ্যাঁ এইটুকু একটুখানি ভাবতে হতো, কেননা এক একটা প্রশ্ন যাচ্ছে আর তোমরা বুঝতে পারছো এইটুকু যে একটু হলেও লেভেল কিন্তু বাড়ছে। আচ্ছা দেখতে হবে যদি মানে প্রশ্নে উল্লেখ করে ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ঘড়িতে কিন্তু কোনো কাঁটা থাকে না, ডিজিটাল ঘড়িতে কোনো কাঁটা থাকে না, অ্যানালগ ঘড়িতে কাঁটা থাকে, তাই তো? তাহলে ডিজিটাল ঘড়িতে কিন্তু 7:40 মানে 7:40 লেখা ওঠে, তাহলে সেক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব কিন্তু ক্যান নট বি ডিটারমাইন্ড হবে, অপশান ডি সঠিক উত্তর। দেখেছো এখনই কিন্তু ধোকা খেয়ে যেতে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রীতম বলেছে উত্তর, ডিজিটাল ক্লক, তাই 10 দাগেরটা কি উত্তর হবে, অপশান ডি। চলো দেখি তার পরের প্রশ্নের উত্তর কে করতে পারে। 11 দাগের প্রশ্নের উত্তরটা দ্রুত করবে। বলছে যে যদি একটি ঘড়িতে 3টে বাজে তাহলে অনুভূমিক আয়নায় সময়টা কত দেখাবে, অনুভূমিক আয়না কিন্তু একটা স্পেশাল প্রশ্ন, এবার উল্লম্ব আয়না না, এবার কেমন দিয়েছে, অনুভূমিক আয়না, খুব সুন্দর প্রশ্ন, কে উত্তর দ্রুত করবে। ঘড়িতে বাজে 3টে, অনুভূমিক আয়নায় কটা বাজে সেটা আমাকে বার করতে হবে। আছো তো সবাই, কোনো অসুবিধা হলো নাকি? যদি একটি যদি একটি ঘড়িতে 3টে বাজে তাহলে অনুভূমিক আয়নায় সময়টা কত দেখাবে,
এই হলো আমার প্রশ্ন এখানে। তাহলে কিছু একটা সমস্যা হয়েছে হয়তো ইউটিউবের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। বলছে যদি তাহলে ঘড়িতে কটা বাজে, 3টে বাজে, তাহলে অনুভূমিক আয়না, তাহলে দেখো সকলে অনুভূমিক আয়না মানে আয়নাটাকে কিন্তু এইভাবে রাখা হয়েছে, আয়নাটাকে এইভাবে রাখা হয়েছে আর তার উপরে কিন্তু ঘড়িটা এইভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এইবার তোমরা বলবে যে দাদা এর ক্ষেত্রে ইমেজ কিন্তু নিচে তৈরি হবে, এর ক্ষেত্রে ইমেজ কিন্তু নিচে তৈরি হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, ভিডিওটা গ্রুপে শেয়ার করে দিই একটু। ইউটিউবে কোনোভাবে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে, তাই আমরা একটু শেয়ার করে দিচ্ছি। চলো, তাহলে অনুভূমিক ক্ষেত্রে যদি বের করতে হয় তাহলে তুমি বলবে এক্ষেত্রে ঠিক ওয়াটার ইমেজের মতন বিষয়টা কিন্তু দাঁড়াবে, ওয়াটার ইমেজ, তাই না? নিচে যেহেতু তৈরি হচ্ছে, আর ওয়াটার ইমেজের ক্ষেত্রে এবারই তোমাদের নতুন টাইপের কোশ্চেন আসবে, যেটা হলো ওয়াটার ইমেজ বের করা ঘড়ির ক্ষেত্রে। আর ওয়াটার ইমেজ যারা জানো না তারা অবশ্যই লিখে রাখবে, মানে দর্পণ ইমেজ তো অ্যাকচুয়ালি কিন্তু এরকম উল্লম্বভাবে থাকে, কিন্তু যদি এরকমভাবে লিখেই দেয় যে হরাইজন্টাল বা অনুভূমিক আয়নায় কত দেখাবে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটাকে ট্রিট করবে কার সাথে, জল প্রতিবিম্বের মতন। আর জল প্রতিবিম্ব মানে কত, 18টা 30 থেকে বাদ দিতে হয়, হ্যাঁ। জলের প্রতিবিম্বের ক্ষেত্রে কত থেকে বাদ দেবে, 18টা 30 থেকে বাদ দেবে কিন্তু জল প্রতিবিম্বের ক্ষেত্রে। তাহলে বাদ দিচ্ছি কত, 3টে। তাহলে 3 যদি বাদ দিই, 3টে যদি বাদ দিই তাহলে কত হবে দেখো, তুমি বললে 30 এখানে আসলো, আর এখানে 3 যদি বাদ দিই তাহলে 15টা 30, আর 15টা 30 মানে 15-র মধ্যে 12, 12টা মানে তো 0টা, 12টা মানে তোমরা সকলেই জানো 0টা, তার মানে 3টে 30 হবে এর কিন্তু সঠিক অ্যান্সার আছে অপশানে, হ্যাঁ অপশান আছে, অপশান সি হলো সঠিক অ্যান্সার, অপশান সি হলো সঠিক অ্যান্সার, 3টে 30। চলে এসো তার পরের প্রশ্নের ক্ষেত্রে, দেখি কে করতে পারবে। নিতিন বলছে যে সি হবে পরেরটার উত্তর। যদি একটি ঘড়িতে 9টা 15 বাজে, যদি একটি ঘড়িতে 9টা 15 বাজে তাহলে তার জল প্রতিবিম্ব কেমন হবে। আচ্ছা শোনো, একটা কথা একটু বলেই দিই, এবার জল প্রতিবিম্ব ক্ষেত্রে তোমরা কত করছো, 18টা 30 থেকে বাদ দিচ্ছ, এ তো ট্রিক্স হলো, কিন্তু জল প্রতিবিম্বের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটাও আমি একটু বলে রাখি। মনে করো জল প্রতিবিম্বের ক্ষেত্রে এইখানে মনে করো 9টা, তারপরে কি থাকবে 10টা, তারপরে থাকবে কত 11, আর এইখানে থাকে কি 12টা, তাই তো কাঁটা। এখানে মনে করো, এইখানে মনে করো 1, এখানে 2, আর এইখানে কত থাকবে 3 থাকবে, তাই তো। তাহলে ঘড়িতে মনে করো বাজে 10টা 15, 10টা 15 মানে 10-এর একটু উপরে উঠে যাবে না, 10-এর একটু উপরে উঠে যাবে, 10টা 15 মানে এইরকম। এইবার যদি এর জল প্রতিবিম্ব তুমি বের করো তাহলে কি হবে একটু দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বলছি, কিন্তু এটা কেন বলছি তার কারণ হলো রেলের গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু এই কনসেপ্টের উপরে প্রশ্ন এসেছিল, এবং ছেলেমেয়েরা কিন্তু যারা মুখস্থ বিদ্যা তারা কিন্তু ধরা খেয়ে গেছিল, তার জন্য একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে আমি কি বলছি,
এই বরাবর যদি একটা মনে করো আয়না রাখি, তার সাপেক্ষে উল্টাবে, তাই না? তাহলে তুমি বলবে যে দাদা এইখানে যদি উল্টে যায় তাহলে এইটা কি আছে, এক ঘর, কত এক ঘরের থেকে একটু উঁচুতে, তাহলে এইখানে যদি এক ঘরের থেকে একটু নিচুতে যাবে না ঘন্টার কাঁটাটা, এক ঘরের থেকে একটু নিচুতে, আর এখানে মিনিটের কাঁটাটা যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে চলো একটু দেখে নিই তোমাদের এখানে কটা বাজবে। এই হলো তোমার 9টা, তার আগে মনে করো এটা 8টা, এটা মনে করো 7টা, আর এটা মনে করো 6টা। তাহলে আমি কি বললাম, এক ঘরের থেকে একটু নিচে, তাহলে এই হলো যদি ঘন্টার কাঁটাটা এইখানে থাকে, আর এইখানে যদি 15-র কাছে যদি মিনিটের কাঁটাটা থাকে, তাহলে তুমি বলো এবার ঘড়িতে কটা বাজে। তুমি বলবে যে দাদা এরকম কোনো ঘড়ি নেই, এরকম কোনো ঘড়ি নেই যে প্রায় কত, এটা হলো 7টার, এটা 8টার কাছাকাছি চলে গেছে, 8টার পুরো কাছাকাছি চলে গেছে, আর 15 মিনিটের কাছে মিনিটের কাঁটা আছে, তাই তো? এরকম কিন্তু কোনো ঘড়ি কিন্তু নেই। তাহলে অ্যাকচুয়ালি ঘড়ি এখানে কি হয়ে গেল, খারাপ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা কিন্তু প্রায় মনে করো যে 8টা 15-র মতন মনে হচ্ছে, কিন্তু 8টা 15 যদি বাজে তাহলে তুমি তো বলবে যে দাদা 8টার উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা 8টার নিচে রয়েছে তো। বা 7টা 15 তুমি বলতে পারো না, কেন 7টা 15 হলে তো 7-এর কাছাকাছি থাকতো, এই 7-এর কাছাকাছি থাকতো, 8-এর কাছাকাছি থাকতো না। যাই হোক, তোমরা আশা করি এখানে ছবিটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো এখানে তোমার ট্রিক্সে হয়তো চলে আসবে 18টা কত 60 থেকে তুমি বাদ দিচ্ছ কত, 9টা 15 বাজে, তাই তো ঘড়িতে? এবং যদি বাদ দাও তাহলে কত হচ্ছে, 45, আর এখানে 9 9 18, 9টা 45, মানে অপশান বি হলো সঠিক অ্যান্সার। কিন্তু গ্রুপ ডিতে কিন্তু একবার, রেলের গ্রুপ ডির কথা বলছি, একবার প্রশ্নের অপশানে কিন্তু 9টা 15 উত্তর ছিল না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। তাহলে সরি সরি সরি, কি হলো, ভুল করলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করলাম এটা, 9টা 15 উত্তর করলাম কেন, 9টা 15 তো বাজে। ও সরি, এখানে আটটা দেখে দেখে আমি ঝমাঝম উত্তর লিখে দিয়েছি, কিন্তু আচ্ছা, এখানে এটা তো বিয়োগ করতে হয় 18টা 30 থেকে, তাই না? 18টা 30 থেকে যেহেতু বাদ দিতে হয়, তাহলে 9টা 15 কিন্তু এখানে উত্তর আসবে। ঠিক আছে, অপশান বি হলো সঠিক অ্যান্সার একদম, তোমরা ঠিকই করেছো, উত্তর 9টা 15ই হবে। আচ্ছা, এইবার যদি কি না অপশানে 9টা 15 না থাকতো, তার ক্ষেত্রে আমি বলছি, তাহলে তারা কি করবে, 8টা 15 কিন্তু অ্যান্সার করবে, 8টা 15 মাথায় থাকে যেন, হ্যাঁ। 1 ঘন্টা কমিয়ে দিতে হয়, কি করতে হয়, 1 ঘন্টা কমিয়ে দিতে হয়। তাহলে তোমরা যা ট্রিক শিখেছো 18টা 30 থেকে বাদ দেওয়া জলপ্রতিবিম্বের ক্ষেত্রে, যদি অপশানে না থাকে তাহলে কি করতে হবে, 1 ঘন্টা মানে কমিয়ে দিতে হবে, এটা মনে রেখো কিন্তু, ঠিক আছে? তোমরা দেখে বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি 9টা 15-র ক্ষেত্রে, চলো দেখে নিই তার পরের প্রশ্নের ক্ষেত্রে, তার পরের প্রশ্নটা তোমরা করার চেষ্টা করো, ওটা আমি আস্তে আস্তে আরো ধীরে ধীরে বলবো কোন পর। কে করবে 13 দাগের প্রশ্নের উত্তর দ্রুত? 12টা 40 বাজে, তাহলে জলপ্রতিবিম্ব কি হবে? 12টা 40, কে দ্রুত উত্তর করবে 12টা 40 বাজে 13 দাগেরটা? তুমি বলবে যে দাদা তুমি তো শেখালে যে 18টা 30 থেকে বাদ দিলেই তো উত্তর চলে আসবে জলপ্রতিবিম্বের ক্ষেত্রে, কিন্তু যেই 12টা 40 বাদ দিতে যাব তখনই একটা সমস্যার সম্মুখীন হব যে 30 থেকে তো 40 বাদ দেওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আর একটা কথা মনে রেখো, এখান থেকে 1 ঘন্টা নিয়ে এখানে কিন্তু জুড়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি বাদ দেবো 17টা 90 থেকে, 1 ঘন্টা মানে তো 60 মিনিট, 60 মিনিট আরও অ্যাড হয়ে গেল, তাহলে 30 আর 60 কত হলো, 90। তাহলে 17টা 90 থেকে অ্যাকচুয়ালি বাদ দেবো আমি 12টা 40, এবং বাদ দিলে কত হবে, 50 হবে এখানে, আর এইখানে কত হবে, 12 আর 5-এ 17, তাহলে 5টা 50, একদম দিবাকর, একদম সঠিক,
5টা 50, অপশন ডি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার হবে 5টা 50। তারপরে 14 দাগের উত্তরটা দ্রুত করো দেখি। আচ্ছা 5টা 50 না থাকলে অপশানে কি করতে, 4টে 50 উত্তর করতে, 4টে 50 আগেরটার ক্ষেত্রে। এইবার দেখো, হোয়াট উইল বি দ্য ওয়াটার রিফ্লেকশন ফর 8টা 40 মিনিট। 8টা 40-এর জন্য তখন কি উত্তর করবে? তুমি বলবে দাদা 8টা 40 মানে 30-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে মিনিটটা শুনে রাখো, মিনিটটা যদি 30-এর কম হয় তাহলে 18টা 30 থেকে বাদ দেবো, আর মিনিটটা যদি 30-এর বেশি হয়ে যায় তাহলে কি মনে রাখবে, 17টা 90 থেকে বাদ দেবো। কার ক্ষেত্রে? জল প্রতিবিম্বের ক্ষেত্রে, জলের প্রতিবিম্বের ক্ষেত্রে মুখস্থ করে নাও। জলের প্রতিবিম্বের ক্ষেত্রে মিনিট 30-এর কম থাকলে এটা কখন, 30-এর কম থাকলে লেস দ্যান 30, আর এটা কখন 30-এর বেশি থাকলে গ্রেটার দেন 30 থাকলে 17টা 90 থেকে বাদ দেবো। তাহলে 30-এর বেশি আছে, তাহলে কত লিখবো, এইখান থেকে বাদ দেবো, 8টা 40 বাদ দিয়ে দাও, কত করবে উত্তর 50, আর এখানে 8 আর কত 17 9, তাহলে 9টা 50। অপশান এ কিন্তু আমার সঠিক অ্যান্সার, অপশান এ সঠিক অ্যান্সার, একদম ঠিক। চলে আসি তার পরের প্রশ্ন, দেখি কে করতে পারে 15 দাগের উত্তর। বলছে যে একটি ঘড়িতে কেবল 3টে 6টা 9টার 12টার এর স্থানেই বিন্দু চিহ্নিত করা আছে। বেশ, মানে 3টে 6টা 9টা 12টার ওখানেই কিন্তু লেখা আছে যে এইগুলো হতে পারে। সেই ঘড়িটিকে একটি আয়নার সামনে উল্টো করে রাখা হয়েছে। সেই ঘড়িটিকে একটি আয়নার সামনে উল্টো করে রাখা হয়েছে। একজন ব্যক্তির হাতের ঘড়ির প্রতিবিম্বে সময়টি দেখানো হয়েছে এত, তাহলে ঘড়িটির প্রকৃত সময় কত? আচ্ছা, উল্টে রাখা মানে কি? তোমরা বলবে যে a clock has only dots at 9:12 of a mirror। আচ্ছা, মিরর কিন্তু দিয়েছে, জলপ্রতিবিম্ব নয় এটা। তো যেহেতু মিররের উপর উল্টে রেখেছে, উল্টে রাখা মানেই তো তোমার, মিররের উপর উল্টে রাখা মানেই জলপ্রতিবিম্বই হয়ে যাবে কিন্তু। বলছে ইন দ্য ইমেজ অফ এ ম্যান ওয়াচ দ্য টাইম ইজ শোন 8টা 46 4/11, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টাইম? তাহলে কে কে করলো একটু দেখে নেওয়া যাক। 15 দাগের উত্তর কে করেছো? তাহলে 15 দাগেরটা কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু দর্পণের উপরে মানে উল্টে রাখা আছে, তাহলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিসের মতন হবে, জল প্রতিবিম্বের মতনই হবে কিন্তু। তাহলে আমি বাদ দিয়ে দেবো কত থেকে, বাদ দিয়ে দেবো 17টা 90 থেকে। তার কারণ কি? তুমি বলবে যে দাদা যেহেতু 46.4/11 আছে, তাই মানে 30-এর বেশি আছে, তাহলে 17টা 90 থেকে আমি বাদ দেব 8টা 46.4/11 বাদ দেবো। আর আমি বলেছিলাম যখন বাদ দেওয়ার ক্ষেত্রে এটা যেহেতু 46 আছে, তাহলে আমি কত বাদ দেবো 47, আর 47 বাদ দিলে পড়ে থাকে কত, 47 আর কত হলে 90 হয়, 43 হলে 90 হয়। আর আমার বাদ দেওয়ার কথা ছিল 11-র মধ্যে 4, কিন্তু আমি 11-র মধ্যে 11ই বাদ দিয়ে ফেলেছি, তাহলে 4 আর কত হলে 11 হয়, 7 আর 4 11 হয়, 7/11। আর এইখানে আমি লিখবো 8 আর কত হলে 17, 9 হলে, তাহলে 9টা 43.7/11, অপশান এ হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। তারপরে 15 দাগ তো হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 16 দাগের অঙ্কের উত্তর করতে হবে বা জিআই এর উত্তরটা করতে হবে।
16 দাগের উত্তরটা দ্রুত করবে, একই কোশ্চেন মনে হচ্ছে। এ ক্লক হ্যাজ অনলি ডটস অ্যাট এটা দ্যাট ক্লক ইজ কেপ্ট ইনভার্টেড ইন ফ্রন্ট অফ এ মিরর। একই অঙ্ক, সহজ প্রশ্ন। আচ্ছা 21টা 42 মানে কি? তাহলে বলবে যে 21-এর মধ্যে 12 মানে তো 0, তাহলে 12 যদি বাদ দেওয়া যায় তাহলে হয় 9টা 42। তাহলে 21টা 42 মানে তোমরা বলবে 9টা 42। আর যেহেতু জলপ্রতিবিম্বের মতনই হবে তাহলে এটা আমি বাদ দেবো 17টা 90 থেকে। 17টা 90 থেকে 9টা 42 যদি বাদ যায় তাহলে আমি কত বলবো, এখানে 42 যদি বাদ যায় তাহলে হবে 48 না, 48। আর এখানে 9 আর কত হলে 17, 8 হলে, তাহলে 8টা 48 অপশন এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার হবে। চলে এসো 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্নের উত্তর কে করবে? 16 দাগ নিতিন বলেছে একদম। শ্রেয়া বলছে বলো একটু। 17 দাগেরটা করো দেখি। বলছে একটি ঘড়িতে 10টা 44 বেজে 49 বাজে, তাহলে জল প্রতিবিম্ব কত হবে? এই দেখো কত সুন্দর সুন্দর প্রশ্ন। তাহলে জল প্রতিবিম্বের ক্ষেত্রে তোমরা বাদ দাও কত, 17টা 90 বা কত শিখালাম 18টা 30। এবার আমি বলেছি মিনিট যদি 30-এর বেশি হয়ে যায় তাহলে আমরা কোনটাকে টার্গেট করব? 17টা 90-কে টার্গেট করব। এবং যেহেতু সেকেন্ডও আছে তাহলে একটা মিনিট এখান থেকে সেকেন্ডে নিয়ে যাব, তাহলে আমি সেক্ষেত্রে বাদ দেবো 17টা 89 হয়ে গেলে 1 মিনিট যেহেতু কমাচ্ছি, আর 1 মিনিটকে সেকেন্ড করলে কত 60 সেকেন্ড হয়ে যায়। 17টা দিবাকরের উত্তর এসেও গেছে, অপশান এ বলছে 17টা। চলো তাহলে 17টা 89 আর 60 থেকে বাদ দেব 10টা 44 আর এখানে 49 বাদ দিলে কত হয় একটু দেখে নিই। এখানে 11 হচ্ছে, আর এইখানে 44 আর কত হলো 89, 5 আর এখানে 4 4 8 আর এখানে 6, তাই তো? 6টা 45 আচ্ছা অপশন কি হলো সঠিক অ্যান্সার? 7টা 5। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, দেখেছো কত বড় আমি বেখেয়াল। তাহলে এখানে কিন্তু 10টা সঠিক উত্তর হবে। 7টা 45 তাহলে 7টা 45 মানে হলো অপশন এ হলো এক্ষেত্রে সঠিক। এ হলো সঠিক, 7টা 45 একদম একদম শ্রেয়া। তারপরের কোশ্চেনটা করো 18 দাগেরটা। একটি ঘড়িতে প্রকৃত সময় 3টা 45 এর অনুভূমিক দর্পণ প্রতিবিম্ব। এই অনুভূমিক দর্পণ মানেই কি তোমরা শিখে গেলে আজকে? অনুভূমিক দর্পণ মানেই হলো অ্যাকচুয়ালি কোয়ার্টার ইমেজ কথাটা মনে রেখো কিন্তু। অনুভূমিক দর্পণ মানেই হলো কোয়ার্টার ইমেজ, কথাটা মনে রাখবে। তাহলে খুবই সহজ প্রশ্ন একদম। যেহেতু 45 আছে, 45 মিনিট মানে কি 30-এর বেশি, তাহলে 17টা 90 থেকে বাদ দেব। আর বাদ দেব কত, 3টে 45 বাদ দেব। এবং বাদ দিলে কত হয়, এখানে হচ্ছে 14টা আর এখানে 45, তাই তো? 14টা 45, 14-র মধ্যে 12 মানেই কি, 12 মানেই 0। তাহলে 12 যদি 0 হয়ে যায় তাহলে আমি কি বলবো, 2টো 45। অর্থাৎ অপশন বি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। একদম সঠিক বলেছো তোমরা, একদম। খুবই সহজ প্রশ্ন। চলে আসি 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্নটার উত্তর কে করবে দ্রুত করো। একটি ঘড়িতে জল প্রতিবিম্বের সময় বলেছে 3টে 10, তাহলে আসল সময় কত? উল্টো জিজ্ঞাসা করেছে, কিছুই না কিছুই না।
ওই আবার সেই কি করব, 18টা 30 থেকে বাদ দিতে পারবো। তার কারণ কি 18টা 30 থেকে কেন বাদ দিতে পারবো? তার কারণ হলো যেহেতু 10টা হলো যে মিনিটটা দিয়েছে সেটা 30-এর কম, তাই না? তাহলে আমি 3টে 10 বাদ দিয়ে আর 15টা 20 মানে তুমি বলবে 15-র মধ্যে 12 মানে তো 0, 12 মানে কি 0, তাহলে পড়ে থাকলো হলো 12 মানে 0 0 যদি হয়ে যায় তাহলে আমি এখানে কত বলতে পারি 3টে 20 বাজে। 15টা 20 মানে তোমরা বলেই জানো 3টে 20 বাজে। তাহলে অপশান এ হলো সঠিক অ্যান্সার। এক্ষেত্রে সঠিক সহজ সহজ প্রশ্ন একটু দ্রুত চলে যাচ্ছি। এবার 20 দাগের প্রশ্ন দ্রুত করবে। 20 দাগের প্রশ্নটা এটাও খুব সহজ। 20 দাগের প্রশ্নের উত্তরটা দ্রুত করো। যদি একটি ঘড়িতে জল প্রতিবিম্বের সময় 5টা 15 বেজে 20 সেকেন্ড হয় তাহলে প্রকৃত সময় কত? তাহলে এক্ষেত্রেও আমরা কি করব? এক্ষেত্রেও আমরা করব 17টা 90 কি করার দরকার আছে? না, 17টা 90 না, 18টা 30। 18টা 30 কেন বলো? তার কারণ হলো 15 মিনিট মানে 30-এর কম যেহেতু। তাহলে এবার 18টা 30 থেকে এই যে 30-এর থেকে 1 মিনিট এদিকে আনতে হবে, তাই না? 1 মিনিট এখানে আনো। 1 মিনিট এদিকে আনলে কি হবে? এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? 18টা 29 মিনিট 60 সেকেন্ড থেকে বাদ দিতে হবে। তাহলে জলপ্রতিবিম্বের ক্ষেত্রে যখন সেকেন্ডও ঢুকে যাবে তখন অ্যাকচুয়ালি 18টা 30 18টা 29 60 থেকে বাদ দিতে হবে, তাই তো? কত বাদ দিতে হবে? 5টা 15 20 বাদ দিতে হবে। তাহলে এটা 20 আর কত হলে 60 হয়? 40 হলে 60 হয়। এখানে কত হবে? 15 4 আর এখানে হবে 1, এখানে 5 মানে 13টা 13টা 14। আচ্ছা 13টা মানে কি? তুমি বলো 13টা মানে 12টা মানে তো 0। তাহলে 13টা মানে অ্যাকচুয়ালি 1টা 14 বেজে 40 সেকেন্ড। 1টা 14 বেজে 40 সেকেন্ড আছে অপশন? 14 বেজে হলো এটা 1টা 14 বেজে 40। অপশন একটু ভুল দেওয়া হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, 1টা 14 বেজে 40 সেকেন্ড। তাহলে অপশন কি হবে এক্ষেত্রে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার 1টা 14 বেজে 40 সেকেন্ড। ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে। তো রিজনিং দিয়ে শুরু হয়েছে আমাদের নতুন যে অনলাইন কোর্সের ক্ষেত্রে। তো তোমরা এই কোর্সের তো ভিডিওই ইউটিউব এবং ফেসবুকে তোমরা লাইভ করতে পারবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সেই ভিডিও কিন্তু আর থাকবে না। যদি তোমরা কেউ আমাদের কোর্সটা নিতে চাও তাহলে মাত্র 1199 টাকায় কিন্তু তোমরা এই ফুল কোর্সটা পেয়ে যাবে। এখানে আমাদের এই জিএস একাডেমি যে অ্যাপটা রয়েছে প্লে স্টোরে গিয়ে তোমাদের ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। এই অ্যাপটা ডাউনলোড করলেই তোমরা কিন্তু এই কোর্সটা পুরো পেয়ে যাচ্ছ। কি পাচ্ছ সেই কোর্সে? প্রথমেই বলে দিই, পেয়ে যাচ্ছ 3-4টে বই, বলবো না 5-6টা বই। হ্যাঁ, মানে বই পেয়ে যাচ্ছ প্রথমেই, যেখানে কিন্তু 2025 সাল পর্যন্ত আপডেটেড। যদি 26-এ এখনো পড়েনি, 26 পড়লে 26 সালও আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এতটাই আমরা আপডেটেড ম্যাটেরিয়ালস কিন্তু পড়িয়ে থাকি। তোমরা যারা প্রিভিয়াসে পড়েছো তারা সবাই জানো, আর যারা আমাদেরকে ফলো করো তারা দেখো, সেখানে কিন্তু সমস্ত বই আপলোড হয়ে যাবে। এবং যে বইগুলোর কিন্তু একটা প্রাইস আছে, সেই বইগুলো কিন্তু তোমরা এই মাত্র 1199 টাকার মধ্যে পুরো পেয়ে যাচ্ছ। তাহলে কেউ যদি ভাবে 1199 টাকা মানে একটা বড় অ্যামাউন্ট বা এরকম টাকা দিয়ে আমি পড়তে পারবো না, সে কিন্তু খুবই লস করছে। আমি বলবো যে চোখ বন্ধ করে তোমরা এই কোর্সটা নিয়ে নিতে পারো। কারণ তোমরা বই তো পেয়েই যাচ্ছ, তারপরে রয়েছে আমাদের প্রত্যেকটা সেকশন, যেমন ম্যাথ, জিআই,
জিকে এবং ইংলিশ প্রত্যেকটা সেকশনের ভিডিও ক্লাস, যেখানে একদম বেসিক থেকে শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু নিয়ে যাব। ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রেও বেসিক অ্যাডভান্স দুটোই কিন্তু করানো হবে। মানে যদি কেউ ভাবে যে আমি ত্রিকোণমিতি, জিওমেট্রি এগুলোও করতে চাই, তারাও কিন্তু পুরো অ্যাক্সেস পেয়ে যাবে আমাদের এই অনলাইন ক্লাসে। এবং তোমরা এখানে কিন্তু সমস্ত ভিডিও যা ভিডিও হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব যখন তখন তোমরা কোর্সটা কেনার পরে দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের তো বললাম পিডিএফ সম্পর্কে, যে পিডিএফ কিন্তু আপডেটেড পিডিএফ হয়, আর আমরা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড ক্লাসই করিয়ে থাকি। মানে এরকম না যে সেই সাবেক আমলের জিনিসপত্রই আমরা পড়াই, এটা তো তোমরা আমাদের ক্লাস দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, জিআই এর ক্ষেত্রে বলি টপিক ওয়াইজ তো থাকছেই, তার সাথে থাকছে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট মানে টপিকগুলো, টপিক প্রায় 15-16টা আছে, 15-16টা যে কটা চ্যাপ্টার আছে সবটা ধরে করানো হবে প্রথমে। তারপরে দেখবে যে খুব মজা চলে আসবে যখন প্র্যাকটিস সেট আমরা, প্র্যাকটিস সেট আগে থেকে দিয়ে দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে অ্যাপে, এবং তারপরে তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেট সলভ করবে, যার ভিডিও সলিউশনও তোমরা ওখানে পেয়ে যাবে। এরপরে আছে জিকে। জিকের ক্ষেত্রে আমরা বলি যেহেতু কোর্সের নাম হলো রেলওয়ে এবং এসএসসি, তাই তো কেউ যদি ভাবে ডাব্লিউবিপির জন্য কি এই কোর্স উপযুক্ত হবে, অবশ্যই উপযুক্ত হবে। আমি বলে দেবো যে ডাব্লিউবিপির জন্য ইন্ট্রোডাকশন আমি বলে দেবো কার জন্য কোনটুকু পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু বই আমাদের এই কোর্সের নাম রেলওয়ে স্পেশাল, তার জন্য সায়েন্সটাও কিন্তু তাগড়া সায়েন্স কিন্তু এখানে করানো হবে খুব সুন্দর করে। হ্যাঁ, এছাড়া থাকবে পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব কিছুই কিন্তু তোমাদের এই মাত্র 1200 টাকার মধ্যে ইনক্লুড হবে। সুতরাং যদি কেউ ভাবো যে এই কোর্স কি আমার জন্য উপযুক্ত কিনা, তারা আমি বলছি যে 1199 টাকা তোমার জলে যাবে না। তার কারণ হলো প্রথমেই তোমরা যা বই পেয়ে যাবে বা ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, তারই আমাদের কস্ট হলো 1200 টাকার কাছে। তারপরে যা দেওয়া হবে সেগুলো তো তুমি বলতে পারো উপরি পাওনা হিসাবে। একদম মানে একবার একটু কিনে দেখতেই পারো তোমরা, পরে তাহলে বুঝতেই পারবে যে কতটা তোমাদের লাভ হলো এই কোর্সে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রেও বলে দিই, ইংলিশও হলো পুরো চ্যাপ্টার ওয়াইজ করানো হবে, এবং তারপরে তো তোমাদের শিট দিয়ে আস্তে আস্তে করানো হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি লেখা রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আগে ডেমো দেখো তারপর কিন। কেউ যদি ভাবে যে ঠিক আছে এখন পরে কিনবো, তাহলে সে ডেমো দেখতেই থাকো আমাদের ইউটিউব, ফেসবুকে। ঠিক আছে? ডেমো দেখতে থাকো, তারপরে গিয়েই কিনো, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। আর তোমাদের পুরো কোর্সটাই কিন্তু আমি নিজে একা করাবো, আর আমার সঙ্গে তোমরা দেখতেই পারছো অনেক এদিক ওদিকে অনেক কোচিং সেন্টার তোমরা পেয়ে যাবে, যারা কতটা কোয়ালিফাইড কিনা তা করছি না আমি, কিন্তু দাদা তোমাদেরকে কিন্তু হবে যে কোনো বিষয়ে কিন্তু মানে গাইড করতে পারবে, সেটা তোমরা তার কোয়ালিফিকেশন দেখে তোমরা বুঝতে পারছো। তো টার্গেট থাকবে 2026-এর মধ্যে তোমার হাতে একখানা চাকরি কিন্তু ধরিয়ে দেওয়া, এটাই আমার টার্গেট। এবার তোমরা যতটা সাথ দেবে এই অনুযায়ী কিন্তু রেসপন্সিবিলিটি আরও বেড়ে যাবে। ঠিক আছে? তো আজকের রিজনিং ক্লাস, প্রথম ক্লাস এই পর্যন্তই। তো ক্লাসে আবার দেখা হচ্ছে, আবার এরকম লাইভ ক্লাস হবে। আর লাইভ ক্লাসে যারা যুক্ত থাকতে পারছো না, তারা কি করবে, তারা আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে, তখন দেখে নেবে। কিন্তু আজকের প্রথম ক্লাসে আমি বলে দিচ্ছি, যদি সারা বছর সিরিয়াস থাকতে পারো এবং তুমি যদি দায়িত্ব, আর কোনো আমার থাকবে না। ঠিক আছে? চ্যাম্পিয়ন তৈরি হয়ে যাবে। আর অবশ্যই তোমরা আমাকে, যারা এই কোর্সটা কিনছো তাদেরকে আমি একটু বলে দিই, তারা আমাকে তো হোয়াটসঅ্যাপ করে তারপরে তো কিনবেই, এবং হোয়াটসঅ্যাপে তোমাদের একটা গ্রুপ থাকবে, যে গ্রুপে কিন্তু ডেইলি ডিসকাশন হবে কিন্তু। হ্যাঁ, এরকম নয় যে তুমি এই কোর্স কিনলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
তোমাদের সাথে ডেইলি আমি চ্যাট করব কি কখন করানো হবে সে বিষয়ে, হ্যাঁ? এবং সব কিছুর আপডেট কিন্তু তোমরা ওখানেই পাবে, ওই গ্রুপেই শুধুমাত্র পাবে যে কখন লাইভ ক্লাস হচ্ছে, যাই গিয়ে দেখে আসি। এবার না দেখতে পারলে পরে তোমরা অ্যাপ্লিকেশানে করতে পারছো, ওই ভিডিওটা কিন্তু অ্যাক্সেস থেকে যাচ্ছে, পরে তোমার করে তুমি দেখে নিলে এবং নোট পুরো প্রথম থেকেই তোমরা নোট খাতা নিয়ে শুরু করো এবং তোমরা দেখবে যে বছরের শেষে তোমাদের দারুণ নোট তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে তোমরা বুঝে শুনে আগামী দিনে চলতে পারবে। কেমন লাগলো ক্লাস, বা কেমন তোমাদের এর উপরে বক্তব্য, সেটা অবশ্যই কমেন্ট, বা তোমরা সকলেই আমার আবার জানো এইটা আমার নাম 9734419357, এই নাম্বারে তোমরা কিন্তু করতে পারো বা কল করে এই কোর্স ডিটেলসে জানতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।